জি, বিউটি ক্যাসেলের কথা আমি আসলে কি বলবো? সো হচ্ছে মানে এর আগেও তো অনেক রেনাউন্ড পার্লারও আছে, ছোটখাটো পার্লার। সো সব জায়গা থেকে তো সব ধরনের সার্ভিস নেওয়া হয়েছে। বাট আফটার জয়নিং বিউটি ক্যাসেল আমি আজ থেকে প্রায় 2 বছর প্লাস হচ্ছে ব্র্যান্ড প্রমোটার হিসেবে তাদের ফেস হিসেবে জয়েন করি। সো তাদের হচ্ছে আমি এতটা প্রত্যাশা করি না, কারণ পার্লারে বেসিক্যালি এখন যেটা হয়, মানুষ পার্লার করে বিজনেস টাকার জন্য। ঠিক আছে, সার্ভিসটা কি কোনো এথিক্স নাই, কোনো কিছু নাই। সো এখানে জয়েন করার পরে আমি যেটা দেখলাম, তাদের সার্ভিস কোয়ালিটি খুবই ভালো। এবং আমাদের সবচেয়ে যেটা মেইন বিষয়, এটা আপনি অনেক বড় বড় পার্লারেও দেখবেন না, আমরা ক্লায়েন্টের সামনে প্রোডাক্ট রেখে সার্ভিস দেই। বাটিতে করে এখানে কোনো প্রোডাক্ট আনা হয় না, ক্লায়েন্টের সামনে রেখে আমরা সার্ভিসগুলো দেই। সো এই জন্যই সেখান থেকে, এবং এটার ইনভায়রনমেন্ট কি বলবো, খুবই খুবই ফ্রেন্ডলি। না হলে কিন্তু একটা ব্র্যান্ডের সাথে, ব্র্যান্ড তো অনেকগুলোর সাথে কাজ করেছি, অনেক স্যালনের সাথেও কাজ করেছি, বাট একটা স্যালনের সাথে 2 ইয়ার্স প্লাস, ইটস এ লং জার্নি। সো কারো যদি কোনো ধরনের সার্ভিস হোক, সেটা ফেসিয়াল, হেয়ার কালার, হেয়ার ড্যামেজ, যে কোনো সার্ভিস, মেকওভার যাই হোক না কেন, ট্রাস্টের সাথে এখানে আসতে পারেন। এবং আজকে আমাদের বিউটি ক্যাসেলের দ্বিতীয় ব্রাঞ্চটা হচ্ছে ওপেন করা হলো, যেটা আমাদের মেইন ব্রাঞ্চ 4 বছর ধরে হচ্ছে খুবই সাফল্যের সাথে বিজনেস করে আসছে, সেটা হচ্ছে আমাদের শ্যামলীতে। আজকে মিরপুর 2-এ স্টেডিয়ামের 1 নং গেটের অপোজিটে আমাদের সেকেন্ড ব্রাঞ্চটা কিন্তু ওপেনিং করা হলো। এবং ওপেনিং উপলক্ষে কিন্তু আমাদের দুটো ব্রাঞ্চেই প্রত্যেকটা সার্ভিসের উপরে 15% ডিসকাউন্টও দেওয়া হয়েছে। সো যারা বিউটি ক্যাসেল চিনে তো চিনে, আমাদের বেশিরভাগই রিপিটেড ক্লায়েন্ট, একজন আসলে পরের বার আরও কয়েকজন সাথে নিয়ে আসে। সো যারা এখনও নেন নাই, অবশ্যই একটাবার হলেও, ছোট্ট একটা সার্ভিস হলেও ট্রাই করে দেখবেন। প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি রাখি। আজকে আমি এসেছি বিউটি ক্যাসেলের ওপেনিংয়ে। এটা হচ্ছে গিয়ে ওদের সেকেন্ড ব্রাঞ্চ, যেটা মিরপুরে স্টেডিয়ামের 1 নম্বর গেটের ঠিক উল্টা পাশেই এটা আছে। আর এখানে অনেক ফ্রিল্যান্সাররা আসছে, অনেক মেকআপ আর্টিস্ট এসছে, অনেক ব্লগাররা এসছে, অনেক ইনফ্লুয়েন্সাররা এসছে। তো পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো লাগতেছে দেখতে। এবং সবাইকে ইনভাইট করলাম আমি। সবাই অবশ্যই মিরপুরের কাছে যারা আছেন তারা অবশ্যই এই পার্লারে চলে আসবেন, এই স্যালুনে চলে আসবেন এবং যে কোনো সার্ভিস নিয়ে নেবেন। আর ওদের সার্ভিসের জন্য একটা অফার চলতেছে আজকে থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত, মানে 8 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত, সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত যে কোনো সার্ভিসে আপনারা 15% ডিসকাউন্ট পাবেন, 15% ছাড় পাচ্ছেন। সো দেরি না করে সবাই জলদি চলে আসবেন। বিউটি ক্যাসেল অ্যাজ এ লেডিস বিউটি পার্লার হিসেবে যাত্রা শুরু করে 2020 সালে, এবং অল্প সময়ের মধ্যেই আমরা দ্বিতীয় ব্রাঞ্চ শুরু করি। এবং দর্শক শ্রোতাদেরকে এটুকু জানাতে চাই যে আমরা আস্থার সাথে একটা স্টেরিওটাইপস এর বাইরে এসে আমরা কাস্টমারের আস্থা অর্জন করতে সচেষ্ট হয়েছে, এবং আমরা এটা ধরে রাখার চেষ্টা করব। এবং এরই প্রয়াসে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুরে আমরা শুরু করতে যাচ্ছি, এবং সবার দোয়া কামনা করছি যেন আমরা এই জায়গাতে যেন আমরা সাকসেস হতে পারি। এটা আপনি আসলে খুবই ক্রুশিয়াল একটা প্রশ্ন করেছেন, যে আসলে একটা পুরুষ হয়ে আসলে একটা মেয়েদের বিজনেস এর সাথে ইনভলভ হওয়াটা, এটা আসলে আমাদের সামাজিক এবং বাস্তবিক প্রেক্ষাপটে সত্যিই অনেক চ্যালেঞ্জের। ইনফ্যাক্ট এটা হচ্ছে সবাই আসলে মানে নিয়েছে যে আসলে এটা কী, বা এটা আসলে আদৌ কি করা সম্ভব কিনা। ইভেন আমি যখন স্টার্ট করি, আমিও একই ধরনের সামাজিক এবং পারিবারিক সেই ধরনের জিনিসগুলোর মধ্যে দিয়ে আমিও গিয়েছি। এবং আমিও যেটা করতাম যে আমি কাস্টমারের হয়তো সামনাসামনি আসতাম না। এবং বাট আমি যেটা মনে করতাম যে কাজ তো কাজই, কাজের আসলে সেখানে নারী পুরুষ বলতে আসলে ওই ধরনের কিছু নাই। আমরা প্রফেশনালিজমে বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস ছিল যে আমি যদি প্রফেশনালি আমার কাজগুলো যদি আমি এক্সিকিউট করতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু করব। এবং সেটাই আমাদের এখন হচ্ছে হোপফুলি। বিউটি ক্যাসেল আসলে খুব বড় প্রতিষ্ঠান হবে এটা নিয়ে আমরা আসলে ওভাবে কোনো প্ল্যান করিনি বা করি না। আমরা যেটা মনে করি, প্রত্যেকটা কাস্টমারই আমাদের ইউনিক, এবং কাস্টমারকে স্যাটিসফাই করাই হচ্ছে আমাদের মূলত কাজ। এবং কাস্টমাররাই অ্যাকচুয়ালি ডিসাইড করবে যে আসলে পরবর্তীতে আমরা আসলে কী করতে পারবো। কাস্টমার যদি আস্থা থাকে আমাদের উপর, এবং আমরা যদি কাস্টমারকে সত্যিই স্যাটিসফাই করতে পারি, সেক্ষেত্রে হয়তো আরও বিভিন্ন লোকেশনে যাব। এবং মিরপুর থেকে আসলে আমাদের অনেক কাস্টমার ছিল, এক্সপেকটেশন ছিল যে আমরা মিরপুরে, যেহেতু এখানে একটা বিশাল একটা কমিউনিটি এখানে আছে, সো তাদের কাছ থেকে একটা আমাদের কাছ থেকে একটা এক্সপেকটেশন ছিল যে আমরা মিরপুরে একটা শাখা খুলি। এবং সেটার জন্যই কিন্তু আমরা মিরপুরে এসেছি। এবং এইখানে যদি আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী যদি আমরা সার্ভিস দিতে পারি,
এবং কাস্টমারদের মন যদি জয় করতে পারবি, তখন কাস্টমার আসলে আমাদেরকে ডিটারমাইন করে দেবে যে আমাদের পরবর্তীতে কী করা উচিত। আমাদের ব্যক্তিগতভাবে আমার ওই ধরনের কোনো প্ল্যান নাই যে বাংলাদেশে একদম রিনাউন্ড ব্র্যান্ড হতে হবে। দিস ইজ নট মাই বিজনেস গোল, বাট প্রত্যেকজন কাস্টমারকে স্যাটিসফাই করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এখানে যেটা ব্যাপার হচ্ছে, মানে আমরা হচ্ছে আপনার একটা হাইড অ্যান্ড সিক হচ্ছে আপনার কাস্টমারের সাথে অনেক সময় করা হয়, যেটা আমি মনে করি এটা কোনো দরকার নেই। কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবং যেহেতু টাকাটা কাস্টমারের এবং কাস্টমার পেমেন্ট করে হচ্ছে সার্ভিস নিচ্ছে, সো কাস্টমার আসলে জানার অধিকার আছে তারা কত টাকা দিয়ে তারা কি পাচ্ছে। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি এই জায়গাটাতে ট্রান্সপারেন্সি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে হচ্ছে কাস্টমারের সাথে প্রতিষ্ঠানের কোনো ধরনের কোনো মিসকমিউনিকেশন তৈরি না হয়। এবং বাংলাদেশে এই স্টেরিওটাইপস নিয়ে আমি প্রথম কাজ শুরু করি, এবং আমি বিশ্বাস করি যেহেতু টাকাটা কাস্টমারের, সো তার টাকার বিনিময়ে সে কি পাচ্ছে সেটা জানাটা তার অধিকার, এবং সেই অধিকারকে সম্মান করেই আমরা আমাদের প্রতিটা ব্রাঞ্চে এবং সর্বক্ষেত্রে আমাদের প্রোডাক্ট ট্রান্সপারেন্সি থাকে এবং কাস্টমার আমাদের প্রোডাক্ট দেখে সার্ভিস নিতে পারে। আমি কাস্টমারকে এটা বলে থাকি, যেহেতু আপনি টাকা দিয়ে সার্ভিস নেবেন, সো আপনাকে কি দিচ্ছি সেটা আপনি দেখেন। যদি আপনার আমাদের প্রোডাক্ট এবং যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আসলে আপনি সার্ভিস নাও নিতে পারেন, এটা কোনো সমস্যা না। আর কীভাবে চিনবে এই বিষয়টা আসলে খুবই সিম্পল। যেমন যদি আপনি একটা লাক্স সাবান কিনেন বা যে কোনো একটা সাবান কিনেন, সেখানে আসলে চেনার অনেকগুলো বিষয় আছে। যেমন হচ্ছে বিএসটি এর স্টিকার থাকবে, প্রোডাক্টের একটা দাম থাকবে, প্রোডাক্টের একটা মেয়াদ থাকবে। হ্যাঁ, প্রোডাক্ট কারা তৈরি করেছে, সেটা বাংলাদেশে তৈরি হলে তাদের প্রস্তুতকারকের নাম থাকবে, বিদেশ থেকে আসলে সেটা আমদানিকারকের স্টিকার থাকবে। সেই জিনিসগুলো আমরা কাস্টমারকে দেখিয়ে দিই। সো এটা আসলে কোনো রকেট সায়েন্স না যে কোনো কাস্টমার চিনবে না সেটা না। আর আসল এবং নকল এটা আসলে চোখের দেখাতেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। এখন যদি আপনি সাপোজ আমি যেহেতু চুলের কাজগুলো আমাদের যেখানে বেশি হয়, সাপোজ আপনি অ্যাডভান্স শেপিং করছেন, তাহলে প্রোডাক্টের গায়ে কোথাও না কোথাও অ্যাডভান্স শেপিং শব্দটা লেখা থাকবে। যদি প্রোডাক্টের গায়ে অ্যাডভান্স শেপিং লেখা না থাকে, সেটা অ্যাডভান্স শেপিং হয় কীভাবে? আমার মুখের কথায় তো অ্যাডভান্স শেপিং হয় না। এখন অনেক সময় অনেক জায়গায় যেটা হয়ে থাকে যে অ্যাডভান্স শেপিং তাকে নামটাই বলা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি তাকে কী দেওয়া হচ্ছে, হ্যাঁ, ইউ নেভার গেট টু নো। সো সেটা আসলে কোনোভাবেই এটা মানে ওই ট্রান্সপারেন্সি না থাকলে আসলে কাস্টমার, এবং একটা সময় কিন্তু কাস্টমার বুঝতে পারে যে আমি হয়তো তাকে অ্যাডভান্স শেপিং বা অনেক কিছু নাম বলে আমি তাকে সার্ভিস দিয়েছি। হ্যাঁ, বাট যদি যেহেতু কাস্টমার এন্ড ইউজার, সো তার যদি স্যাটিসফ্যাকশনটা না থাকে, তখন সেটা আমি ওই নাম বলার মতো কোনো কিছু আসে যায় না। আমাদের বিউটি ক্যাসেল এখন 2টা লোকেশনে আমরা সার্ভিস দিচ্ছি। প্রথম লোকেশনটা হচ্ছে আমাদের শ্যামলী স্কোয়ারের পিছনে অগ্রণী ব্যাংকের 3 তলায়। আর দ্বিতীয় লোকেশনটা হচ্ছে আমাদের মিরপুর 2-এ স্টেডিয়ামের 1 নম্বর গেটের উল্টো দিকে আইএফআইসি ব্যাংকের 3 তলায়। সো এখানে আমি সবাইকে ইনভাইট করব যেন সবাই এসে দেখে যান যে এখানে বিউটি পার্লার হয়তো বিজনেস হয়তো অনেকেই করছে, অনেক পার্লারই আছে, বাট এখানে আসলে কিছুটা ভিন্নতা, কোনো একটা ব্যাপার আছে। সো আসেন, দেখেন, দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন। হয়তো এখানে হয়তো অনলাইনে হয়তো অনেক কিছু আমরা দেখি, হ্যাঁ, বাট নিজের চোখে দেখা আর আসলে বাইরে থেকে দেখার মধ্যে আসলে অনেক পার্থক্য থেকে যায়।